হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেএস কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের ফার্স্ট মডেল। আজকে তোমাদের এই ক্লাসে ফার্স্ট মডেল পুরোটাই সলিউশন করানো হবে, তো তোমরা পুরোটা দেখতে থাকো। প্রথমে রয়েছে বিভাগ ক। বিভাগ ক এর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমটি রয়েছে মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো 2টি, 4টি, 6টি, 8টি। সঠিক উত্তরটি হবে 4টি। নেক্সট আছে মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো গ্লুকোজ, মল্টোজ, সুক্রোজ, সেলুলোজ। সঠিক উত্তরটি হবে ডি, সেলুলোজ। নেক্সট, এবি রক্ত গ্রুপে বি অ্যান্টিজেন ও অ্যান্টিবডি উপস্থিত, কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না, কিন্তু 5 ও অ্যান্টিবডি উপস্থিত। এ অ্যান্টিজেন ও বি অ্যান্টিবডি উপস্থিত, আর লাস্ট হচ্ছে এ ও বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না। সঠিক উত্তরটি হবে ডি, এ ও বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না। নেক্সট আছে মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? পেশিতে, ফুসফুসে, যকৃতে, পাকস্থলীতে। সঠিক উত্তরটি হবে সি, যকৃতে। নেক্সট আছে যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো এসের নোড, পার্কিনজি তন্তু, হিজের বান্ডিল, এভি নোড। সঠিক উত্তরটি হবে ডি, এভি নোড। এরপরে চলে আসছে বিভাগ খ। বিভাগ খতে প্রথমে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি হচ্ছে সাইনোভিয়াল তরলের একটি কাজ লেখো। তোমরা দেখো এখানে সাইনোভিয়াল তরলের কাজ রয়েছে কি? অস্থি সন্ধিতে উপস্থিত অস্থি সন্ধির ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। তরুক্ষীর, রজন, কুইনাইন, গদ। সঠিক উত্তরটি হবে কুইনাইন। নেক্সট রয়েছে একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম তঞ্চনরোধক পদার্থের নাম লেখো। প্রাকৃতিক হলো হেপারিন ও কৃত্রিম হলো সোডিয়াম সাইট্রেট। এরপরে চলে আসছে 3-এর দাগ। 3-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করে প্রথমটাতেই রয়েছে লালারসে ড্যাশ উৎসেচক উপস্থিত থাকে। লালারসে লাইসোজাইম উৎসেচক উপস্থিত থাকে। নেক্সট, মানুষের একটি শ্বাসপেশির নাম হলো ড্যাশ। উত্তর হবে মধ্যচ্ছদা। নেক্সট আছে সালোক সংশ্লেষে প্রথম উৎপাদিত জৈব যৌগটি হলো ড্যাশ। অ্যান্সার হবে পিজিএ। এরপরে চলে আসছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 4-এর দাগ। প্রথমটি আছে ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত, এটি সত্য। নেক্সট, সালোক সংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটি হলো RUBP, এই বিবৃতিটিও সত্য। নেক্সট আছে ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে, বিবৃতিটি মিথ্যা। এরপরে চলে আসছে 5-এর দাগ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো প্রথমেই রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাও একটি দ্বিপত্র কপাটিকা। উত্তরটি হবে সি, বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল। নেক্সট আছে ক্রেবস চক্র, এটি হবে ডি, TCA চক্র। নেক্সট, পরজীবী উদ্ভিদ, এটির সাথে হবে ই, স্বর্ণলতা। এরপরে আছে কোহল সন্ধান, এর সাথে হবে এ, ইথাইল অ্যালকোহল। এরপরে চলে আসছে বিভাগ গ। বিভাগ গ যেগুলি 2 নম্বরের প্রশ্ন। প্রথমেই আছে প্রাণী দেহের রেচনের প্রয়োজনীয়তা লেখো। তোমরা দেখো এখানে পুরোটাই উত্তরটা সুন্দর করে লেখা আছে, তোমরা এখান থেকে নোট ডাউন করে নেবে। এরপরে নেক্সট আছে সন্ধান প্রক্রিয়ার 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। এখানে 2টি অর্থনৈতিক গুরুত্ব আছে। এ হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহার, বি নতুন পণ্য ও ব্যবহারের সুযোগ। নেক্সট প্রশ্ন আছে রেসারপিনের উৎস ও একটি অর্থনৈতিক ব্যবহার লেখো। উৎস হলো সর্পগন্ধা গাছের মূল এবং ব্যবহার উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে আসছে 4-এর দাগে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির যথার্থতা লেখো। এখানে পুরো অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা
দেখে নাও, ভালো করেই দেওয়া আছে। নেক্সট চলে আসছে 5 দাগে, বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজগুলি উল্লেখ করো। এখানে শ্বেত রক্তকণিকার কাজগুলি পয়েন্টস করে লেখা আছে। এরপরে 6 দাগে রয়েছে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন। তোমরা দেখো, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কারণ এই প্রক্রিয়ায় H2O জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড বিজারণ হয়ে গ্লুকোজ তৈরি হয়। সেই কারণে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। এরপরে চলে আসছে 7 দাগ, ধমনী ও শিরার মধ্যে একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। তোমরা দেখো এখানে পার্থক্যটি রয়েছে গঠনগত দিক থেকে। ধমনী প্রাচীর স্থূল, পেশিবহুল ও স্থিতিস্থাপক, এবং শিরার প্রাচীর অল্প, পেশিবহুল ও স্থিতিস্থাপক। আর কার্যগত হচ্ছে ধমনীর মাধ্যমে অধিক অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হয় এবং শিরার মাধ্যমে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। নেক্সট আমাদের চলে আসছে বিভাগ ঘ। বিভাগ ঘ 7 1 প্রশ্নটি রয়েছে, সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশাটি শব্দ চিত্রের সাহায্যে উপস্থাপিত করে উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের যে কোনো দুটি পদ্ধতি আলোচনা করো। তোমরা দেখো এখানে উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এর সাথে অথবা দিয়েই প্রশ্ন রয়েছে, গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন? ফ্লোয়েমের মধ্য দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয় তা বুঝিয়ে লেখো। তোমরা দেখো এখানে উত্তরটি সুন্দর করে লেখা আছে, তোমরা এখান থেকে নোট ডাউন করে নেবে পুরোটা। এবং নেক্সট 2 দাগের প্রশ্ন আছে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে দেখাও। নিষ্ক্রিয় ধূমপায়ীদের কাছে ধূমপান অধিক ক্ষতিকর কেন? তোমরা দেখো উত্তরটি এখানে রয়েছে ফার্স্টে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন। আর এটি তোমরা দেখে নাও, রক্ততঞ্চনের পদ্ধতিটি এখানে রয়েছে পুরোটা। নেক্সট চলে আসছে অথবা দিয়ে একটি প্রশ্ন, তুমি আজ সকালে পরীক্ষা দিতে আসার আগে ভাত, ডাল ও একটি মাছ ভাজা খেয়েছো। তোমার পৌষ্টিক নালীর বিভিন্ন অগ্রণ খাদ্যগুলি কিভাবে পরিপাক হবে তার একটি তালিকা প্রস্তুত করো। তালিকাতে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করবে। যেমন কি কি উল্লেখ করতে বলেছে? স্থান, পাচক রসের নাম, সাবস্ট্রেটের নাম, এছাড়া উৎসেচকের নাম ও উৎপাদিত বস্তু। তোমরা দেখো এখানে পুরো উত্তরটা দেওয়া আছে, বাক্স করে দেওয়া আছে, তোমরা এটা নোট ডাউন করে নেবে। নেক্সট রয়েছে মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। এখানে পুরোটা দেওয়া আছে, কিন্তু তোমাদের চিহ্নিত করতে হবে বাম নিলয়, ফুসফুসীয় শিরা, মহাধমনী, ত্রিপত্র, কপাটিকা। তোমাদের এই 4টে পয়েন্ট করলেই হবে, কিন্তু এখানে পুরোটাই দেওয়া আছে। এরপরে আসছে অথবা দিয়ে, নেফ্রনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অন্তর্মুখী ধমনিকা, বাউম্যান স্ক্যাপুলাস, সংগ্রাহক নালিকা এবং হেনলির লুপ। এই 4টি এখানে তোমাদের পয়েন্ট করতে হবে। তো আজকে তোমাদের এখানে পুরো মডেলটা কমপ্লিট হলো। তোমরা পুরো মডেলটা দেখে নাও। এছাড়া পিডিএফ এর জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করবে বোর্ডে দেওয়া নাম্বারে। তোমরা বোর্ডে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পুরো পিডিএফটা পেয়ে যাবে। এছাড়াও আমাদের এই চ্যানেলে ক্লাস 5 থেকে 10-এর রায়ো মার্টিনের সমস্ত ক্লাসের সমস্ত বিষয়ের সলিউশন দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।